সুদান আজ রক্তে রঞ্জিত এক ভূমি। ক্ষমতার লড়াই আর ভাঙা শাসনের বোঝা টেনে দেশটি যেন অচল হয়ে পড়েছে। বিদ্রোহী বাহিনী, র্যাপিড সাপোর্ট ফোর্সেস, আরএসএফের নির্বিচার হত্যাযজ্ঞে আবারও ফিরে এসেছে দারফুরের বিভীষিকা। 2 বছরের ভয়াবহ গৃহযুদ্ধে 1.5 লাখেরও বেশি প্রাণ ঝরেছে সুদানে। জাতিসংঘ বলছে, পৃথিবীর সবচেয়ে মানবিক বিপর্যয় এখন সেখানে। দুর্ভিক্ষ, ধ্বংস আর গৃহহীনতার মিছিল। প্রায় 1,20,00,000 মানুষ ঘরছাড়া। দেশটির সেনাবাহিনী অভিযোগ করছে, আরএসএফকে নেপথ্যে সহায়তা দিচ্ছে আমিরাত, যদিও তারা তা অস্বীকার করে আসছে। সুদানের ইতিহাসই যেন রক্ত আর অস্থিরতার দীর্ঘ উপাখ্যান। স্বাধীনতার পরপরই অর্থাৎ 1956 থেকে 1972 সাল পর্যন্ত দেশটি জড়িয়ে পড়ে গৃহযুদ্ধে। স্বল্প বিরতির পর 1983 সালে আবারও সেই আগুন জ্বলে ওঠে। 1989 সালে কর্নেল ওমর আল বশির রক্তপাতহীন অভ্যুত্থানে ক্ষমতায় আসেন এবং প্রায় 3 দশক শাসন করেন। 2019 সালে আরেক অভ্যুত্থানে পতন ঘটে তার, যেখানে মুখ্য ভূমিকা রাখেন সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান ও আরএসএফ নেতা হামিদতি খ্যাত জেনারেল মোহাম্মদ হামদান দাগালো। কিন্তু ক্ষমতার মঞ্চে একসঙ্গে ওঠা এই 2 জেনারেলের সম্পর্ক দ্রুতই শত্রুতায় রূপ নেয়। দেশ পরিচালনা ও বেসামরিক সরকার গঠন নিয়ে তাদের দ্বন্দ্বই আজকের এই ভয়াবহ গৃহযুদ্ধের উৎস, যার শিখা 2023 সালের এপ্রিলে আবারও দাউ দাউ করে জ্বলে ওঠে। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, সুদান ঘুরে দাঁড়াতে পারে কেবল তখনই যখন বিবদমান পক্ষগুলো সমঝোতায় পৌঁছাবে এবং ক্ষমতায় ছাড় দিতে রাজি হবে। কিন্তু দুপক্ষই অস্ত্রবলে সজ্জিত, তাই সংঘাত আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা প্রবল। মানবিক বিপর্যয় ঠেকাতে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়নের দ্রুত হস্তক্ষেপ এখন সময়ের দাবি। নতুবা এই অন্তর্দ্বন্দ্ব সুদানের রাজনীতি এবং অর্থনীতিকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে, আর তাতে সবচেয়ে নির্মম মূল্য দিতে হবে দেশটির সাধারণ মানুষকে, যাদের হাতে নেই অস্ত্র, নেই ক্ষমতা, আছে শুধু বেঁচে থাকার আকুল আকুতি।